আজ একটা মিষ্টি রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। এটা হচ্ছে লাচ্ছা সিমাইয়ের একটা ডেজার্ট আমি তোমাদের সাথে শেয়ার করব। এই লাচ্ছা সিমাইটা কিন্তু আমি এখানে মার্কেটে কোথাও পাইনি, তো এটা আমি বর্ধমান থেকে আনিয়েছি। তো চলো এই রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি একটা কড়াইতে সামান্য ঘি দিয়ে একটু কাজু বাদাম আর কিশমিশকে খানিকক্ষণ একটু টেলে নেবো। একটু লাল লাল হয়ে যাবে, তারপরে কিন্তু আমি এটা নামিয়ে ফেলবো। এরপরে ওই কড়াইতেই আমি সামান্য ঘি আছে, তো ওই লাচ্ছা সিমাইটাকে ওই ঘিয়ের মধ্যেই একটু ভেজে নেব। যদিও এটা ঘিতে ভাজা থাকে, তবু আমি একটুখানি ঘিতে নাড়াচাড়া করে নিয়েছি এই মিনিট পাঁচেকের জন্য। এরপরে আমি সিমইটাকেও নামিয়ে নিয়েছি, আর বাদাম কিশমিশ তো আগেই নামিয়ে নিয়েছি। এবার ওই কড়াইতে আমি 500 ml মতন দুধ আমি একটু জাল দিয়ে নেবো। বেশ খানিকক্ষণ জাল দিয়ে নিতে হবে, যতক্ষণ না এই দুধটা একটু ঘন হয়ে আসছে। গ্যাসের আঁচটা কিন্তু এই অবস্থায় একটু কমিয়েই দেবে। দুধটা আস্তে আস্তে ঘন হয়ে আসবে। এবার একটা আমি অন্য বাটিতে সামান্য দুধ নিয়ে তার মধ্যে একটা 10 টাকা দামের আমুল দুধের প্যাকেট আমি ভালো মতন গুলে নেব। কারণ আমি যদি ওই গরম অবস্থায় আমুল দুধটা দিই তাহলে একটু দানা দানা পাকিয়ে যায়। এদিকে দেখো দুধের মধ্যে কিন্তু আমি আন্দাজ মতন চিনিও দিয়ে দিয়েছি। এবার ওই বাটির আমুল দুধটা কিন্তু আমি একটু ভালো মতন গুলে নেব, যাতে এর মধ্যে কোনো দানা ভাব না থাকে। এবার ওই আমুল দুধটা আমি ওই কড়াই দুধের মধ্যে দিয়ে দিয়েছি। এই আমুল দুধটা দিলে কিন্তু এই দুধের টেস্টটা আরটু বেড়ে যায় এবং খুব তাড়াতাড়ি এটা ঘনও হয়ে যাবে। দেখতেই পাচ্ছ তোমরা যে দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে। দুধটা যখন একটু ভালোভাবে ঘন হয়ে যাবে, এই অবস্থায় আমি কিন্তু গ্যাসের আঁচটা বন্ধ করে দেবো। এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই দুধটা আরটু ঘন হয়ে যাবে। দেখতেই পাচ্ছ দুধের কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আর দুধটাও কিন্তু অনেকটা পরিমাণে ঘন হয়ে এসছে। এবার যেই পাত্রের মধ্যে আমি এই ডেজার্টটা জমাবো, সেই পাত্রের মধ্যে প্রথমে আমি বেশ খানিকটা সিমই ভালো মতন একটু পেতে দেবো। ঠিক এইভাবে পেতে দিয়ে তার উপর দিয়ে আমি ওই ঘন মালাইটা আস্তে করে সম্পূর্ণ জায়গায় ছড়িয়ে দেবো। তোমরা কিন্তু এই ডেজার্টটা ঠিক এইভাবেই বানাবে, খেতে কিন্তু দারুণ লাগে। যখন ঠান্ডা হয়ে যাবে রেসিপিটা দারুণ লাগে কিন্তু খেতে। এরপরে দেখো আমি চামচ দিয়ে কিন্তু সম্পূর্ণ জায়গায় মালাইটাকে এভাবে ছড়িয়ে দিয়েছি। এরপরে কিন্তু হাফ কাজু কিশমিশ আমি ওর উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। তার উপর দিয়ে কিন্তু আবার খানিকটা সিমই তার উপর দিয়ে কিন্তু আমি ছড়িয়ে দিলাম। এরপরেও কিন্তু আমি খানিকটা মালাই তার উপর দিয়ে দিয়েছি। ঠিক এভাবে 2-3টে লেয়ার তোমরা করবে, এটা খেতে কিন্তু দারুণ লাগবে। কাজু কিশমিশ তার উপর দিয়ে আমি দিয়ে দিলাম। ঠিক এইভাবে ছড়িয়ে দেওয়ার পরে এটা খানিকক্ষণের জন্য ফ্রিজে রেখে দেবে। যখন এটা ঠান্ডা হবে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। অবশ্যই এই রেসিপিটা একবার এইভাবে ট্রাই করো। এই ধরনের ডেজার্ট বানানোর জন্য কিন্তু তোমরা এই ধরনের লাচ্ছা সিমইটাই ব্যবহার করবে। আমার এই মিষ্টি রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্টস আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আসছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। এখনের জন্য টাটা।